ফের বিক্ষোভ তৃণমূল নেতৃত্বে। আসানসোলের কুলটি থানার 65 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাদিম আক্তার, তার বিরুদ্ধে অভিযোগ বিগত কয়েকদিন আগে তার লোকজন নাকি রোহিত পান্ডে নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় বলে অভিযোগ। এরপর ওই যুবক কুলটি থানায় অভিযোগ দায়ের করতে গেলে কুলটি থানার পুলিশ অভিযোগ নিতে চায়নি বলে অভিযোগ ওঠে। 17 দিন পর সেই অভিযোগ দায়ের করা হয় বলে জানান ওই যুবক। नदीम अख्तर बबलू जो काउंसलर है 65 नंबर वार्ड का, मेरा घर पास से 5 लड़का भेज के उठा के ले गया हमको जबरदस्ती और ले जाकर वहाँ पर ही बहन के लोग मारा। काहे मारा आपको, किस लिए मारा? इस मतलब का बोला कि नेता को गाली दिया है, हम गाली किसी को नहीं दिए रहे। जबरदस्ती लोग बहन के मारा 5 जन, और उसके बाद ये लोग मारने के बाद बोला ये हम जान मार के फेंक देते अगर वो तीसरा नहीं आता था। অভিযোগ দায়ের হওয়ার পরও নাদিম আক্তারকে কেন গ্রেপ্তার করা হয়নি তার বিরুদ্ধে কুলটি থানায় ডেপুটেশন জমা দেন তৃণমূল নেতা। এদিন আক্তার হোসেনের নেতৃত্বে তৃণমূল ঝান্ডা হাতে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্বরা। আক্তার হোসেন জানান, মামাটি মানুষের সরকার থাকতেও আমাদের থানা ঘেরাও করতে হচ্ছে। কুলটি আইসি আছে যার জন্য সাধারণ মানুষেরা থানায় আসতে ভয় পায়, আর তার জন্যই আমাদের এই থানা ঘেরাও করা। অন্যদিকে নাদিম আক্তারের নাম পরিবর্তন করে বাবলু কুরেশি করেছে কুলটি থানার পুলিশ, এমনটাই অভিযোগ। এমনকি কুলটি থানার পুলিশের অভিযোগ পত্র থেকে বাদ করে দিয়েছে নাদিম আক্তারের নিজস্ব নাম। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা আক্তার হোসেন। সাথে তিনি এও বলেন, নাদিম আক্তার তার কোনো দল নেই, তিনি নির্দল কাউন্সিলর। এটা আমাদের দুর্ভাগ্য আছে কি আমাদের সরকার, টিএমসির সরকার, মাটি মানুষের সরকার আছে, তারপরে আজকে আমাদেরকে থানাতে ঘেরাও করতে হলো। এটা খুব লজ্জার ব্যাপার আছে, কিন্তু এই কুলটি আইসির জন্য আজকে আমাদেরকে করতে হলো। কুলটি আইসি যে আছে সাধারণ মানুষের, যে সাধারণ মানুষগুলো যে আছে যেইখানে থানাতে আসার জন্য ভয় খায়, তার জন্য আজকে আমরা এসেছি এখানে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, রোহিত পান্ডে বলে একটা ছেলেকে পোলে বেঁধে মেরেছিল 65 নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর, যে 90 লাখ টাকা ছিনতাই করেছিল। ওই কাউন্সিলর ওর সঙ্গে 6-7 জনা গুন্ডা ছিল, ওরা ওকে মেরেছিল। আমি ওকে তারপরে ওর এফআইআরটা নিচ্ছিল না থানাতে এফআইআর নিচ্ছিল না, কিন্তু 17 দিন পরে যখন আমি পড়েছি থানা এফআইআর নিয়েছে। ববলু যে আছে, যে নাদিম আক্তার যে আছে, ওর নাম চেঞ্জ করে এলাইজ ববলু কুরেশি করে দিয়েছে। অপরদিকে বিষয়টি নিয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, কি জন্য এসব করছে বুঝতে পারছি না, তবে দলের কোনো অনুমতি নেই। বিষয়টি শুনলাম, এরপর ব্লক সভাপতিকে জানাবো। দেখুন, কি জন্য করেছে সে করেছে সেটা তো বলতে পারছি না, এটা দলের কোনো অনুমতি নেই, দল জানে না। আপনারা কি বলবেন, ঝান্ডা নিয়ে করেছে আপনাদের সঙ্গে, আপনার কাছে অনুমতি নেই? শুনলাম, আমি বাজার ব্লক প্রেসিডেন্টকে জিনিসটা জানাচ্ছি, উনি কথা বলুক, উনি ব্যবস্থা নেবে। এই হঠাৎ করে তৃণমূল ঝান্ডা নিয়ে থানা ঘেরাও, আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই? একদম কোনো ইনফরমেশন নেই। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।